আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর, ঘর জ্বালানি পর ভোলানি, রায়বাঘিনী ননদিনী। তুমি কি সুন্দর চালাক, সেটা তো ধারণার বাইরে। তুমি কালকে একটা কথা বলেছিলাম না সব কটা ভিডিওর উত্তর একসঙ্গে পারবো না, দেব একটু একটু করে। তুমি কি বলেছিলে যে আমি এইটাই লাস্ট ভিডিও, যদি মনে হয় তখন আবার আসবো। ফার্স্ট যেটা ছেড়েছিলে একদম আইসিইউ রুম থেকে এসেই কালকে, মনে পড়ে? রায়বাঘিনী ননদিনী, আবার সেকেন্ড ভিডিও নামিয়ে দিলে। বলছি রায়বাঘিনী ননদিনী, আজকে সবাই আমাকে কমেন্ট করেছে, আচ্ছা সোমাদি বলো তো, সেদিন বঠির কেসটা আর পিথির ডায়েরিটা কি এক হয়েছিল তো ভাই বোনের, এখানে পিথির ডায়েরি কেন দেখানো হচ্ছে? এটা আমার মাথাতেও রয়েছিল গো বন্ধুরা। আমি তো বলেছি না একটা একটা করে কন্টেন্ট বানাবো। উনি এত লম্বা ভিডিও করেছেন, আমি তো অত লম্বা ভিডিও করব না। আমি 11 মিনিট নাই বড়জোর 8 মিনিট, বড়জোর 12 মিনিট। সেই 12 মিনিটে তো ওনার এত বড় ভিডিওর সব কিছু উত্তর আমি দিতে পারবো না। তাই তো তোমাদেরকে বলেছি একটু ধৈর্য ধরো, সব কিছুই বলবো। লাইনটা ঘুরাচ্ছ তাই না? আমি বলেছিলাম বন্ধুরা যে পিথিকে রায়বাঘিনী ননদিনী সহ্য করতে পারে না, তাই বোমটা বাস্ট হয়েই গেল। আসল খেলাটা দেখিয়ে, মানে খেলা নয়, আসল চরিত্রটা দেখিয়েই দিল। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বালানি পর ভোলানি, রায়বাঘিনী ননদিনীকে নিয়ে পিথিকে সারা জন্ম জ্বলিয়ে মরতেই হবে, জ্বলিয়ে মরতেই হবে এই রায়বাঘিনী ননদিনীর। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আসি মেন কথায়, বেশি কথা না বলে ভিডিওটা লেন্দি করতে চাই না, আসল কথাগুলো বলে ফেলি, না হলে আমি আবার জানোই তো কথা বলতে বলতে অন্য লাইনে ঢুকে যাই, সেটা তো তোমরা জানোই, তোমাদের সমাধি এরকমই। এবার আসি, আচ্ছা বন্ধুরা, এই যে বঠি নিয়ে ভাই বোনের দিদির মধ্যে মারামারি একটা চলছিল, সেখানে কোথাও কি পিথি ছিল না? পিথি এসে কিছু বলেছিল? পিথি এটাই বলেছিল যে রায়বাঘিনী ননদিনী আমি মুখ খুললে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। এটার জন্য চলে এলো ডায়েরি, হ্যাঁ, যেটাই ডায়েরিতে পিথি লিখে রাখতো, সেই ডায়েরি নিয়ে ডায়েরির পাতা দেখাতে বসে গেল। ওটা ইজি করে দিয়েছে, কিন্তু প্রথমের দিকে দেখা গেছে ওটা ডায়েরি ছিল। দিয়ে কি বললো, প্রয়োজন হলে সবটাই দেখিয়ে দেবো, এখন ঢাকা দিয়ে রাখলাম। কেন? এখানে তো পিথির কোনো প্রশ্ন আসছে না। ও রায়বাঘিনী ননদিনী, আমি যে কথাগুলো বলেছিলাম ঠিকই বলেছিলাম তাই না? রায়বাঘিনী ননদিনী, তুমি থাকতে 1-1.5 মাস রায়বাঘিনী ননদিনীর জন্য পিথি আর রন বাইরে খাবার খেত, হোটেলে খাবার খেত, ওই বাড়িতেই থাকতো, কিন্তু হোটেল থেকে খাবার আসতো, এবং রন আর পিথি মাঝে মাঝে খেতেও চলে যেত তোমার জন্য। রায়বাঘিনী ননদিনী, মায়ের মাথাটা তো তুমিই চিবিয়ে খেয়েছো রায়বাঘিনী ননদিনী। এবার আসো মেন কথায় বন্ধুরা, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, বঠি নিয়ে এই নিয়ে রন ভিডিও করেছিল, পিথি ভিডিও করেছিল, তাহলে কেন পিথিকে ব্লেম দাও, মানে সরি, কেন পিথির পার্সোনাল জিনিসগুলো সামনে নিয়ে এলো? আমাদের রায়বাঘিনী ননদিনী ভাইয়ের সাথে তার অশান্তি হয়েছিল, সেই ব্যাপারটা বাদ দিয়ে ভেতরে চলে যাচ্ছে। কোথায়? ওরা মিটাতে গেছিলো, ওদের পরিবার গেছিলো পিথিদের বাড়িতে, রনের পরিবার। সেখানে রায়বাঘিনী ননদিনী নিজে বলেছ নিজে যায়নি, তো সেখানকার রেকর্ডটাই বা কে করলো? আর সেই রেকর্ডই বা রায়বাঘিনী ননদিনীর হাতে তুলে দিল কে? এটা তো এই বঠির সঙ্গে এটার যোগ হচ্ছে না রায়বাঘিনী ননদিনী। তার মানে ঠিকঠাক জায়গাতেই আমি ধরেছিলাম। তুমি কোনোদিন চাওনি পিথি আর তোমার ভাই একসাথে থাকুক, বিয়ে করুক, তুমি চাওনি। যখনই বিয়ের টাইম আসে গোলমালটা তুমি পাকাও। একবার পেকেছিল, ওর ঠাকুমা নাকি মারা গেছিল পিথির, তারপর থেকে তুমি অশান্তি শুরু করেছো, ঠিক আছে? তোমাকে না আমার চিনতে বেশিক্ষণ লাগেনি, এবং দর্শকে চিনে ফেলেছে তোমাকে দর্শকও চিনে ফেলেছে। তোমাকে ডাইনি ননদ বলেছে কেউ কমেন্ট বক্সে, ওই জন্য তো এবারকার কমেন্ট বক্স অফ করে দিয়েছো। ডাইনি ননদ, এই ননদ, বাবারে বাবা কত নাম দিয়েছে, শুধু কি আমি নাম দিয়েছি? ঘর জ্বালানি পর ভোলানি,
আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাঘিনী ননদিনী। শুধু কি আমি একা নাম দিয়েছি বন্ধুরা, সবাই দিয়েছে। ওই জন্য তো সত্যের মুখোমুখ হতে পারবে না বলে কমেন্ট বক্সটাই বন্ধ করে রেখে দিয়েছে। কি ননদিনী? এবার আসি একটা কথায়। আচ্ছা তোমরা বলো বন্ধুরা, পিথির ডায়েরিটা দেখালো কেন? এখানে পিথি কেন এলো? সেদিনকার ঘটনার সাথে তো এখানে পিথি নেই। এখানে ভাই বোনের মধ্যে অশান্তি হচ্ছিল, ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য রায়বাঘিনী ননদিনী আমাদের রনের দিদি অনেক রকম প্ল্যান করে ভাইকে বার করে দিল। এবার যখন আইসিইউ রুম থেকে চলে এলো, বঠির কোপের দাগ তো দূর কি বা, চলে এলো পিথির ডায়েরি নিয়ে, চলে এলো পিথির পার্সোনাল রেকর্ডগুলো নিয়ে। কেন কেন রায়বাঘিনী ননদিনী, তুমি আগে বঠির কোপের দাগ দেখাও। আইসিইউ রুমে ভর্তি ছিলে না, পাবলিককে বোকা বানাতে বসেছো তুমি। বঠির কোপের দাগ আমরা দেখতে চাই। নাই বলো যেটা মিথ্যা বলেছিলাম ভাইকে ফাঁসাবার জন্য, নাহলে আমরা কিন্তু কন্টেন্ট থামবো না, আমরা কন্টিনিউ কন্টেন্ট করে যাব, কিন্তু মুশকিলে পড়ে যাবে রায়বাঘিনী ননদিনী। তুমি ওই পিথির ডায়েরিটা, পার্সোনাল ডায়েরি তুমি এখানে কেন দেখাচ্ছ? পিথি তোমার কিছু দেখিয়েছে? পিথি তোমার রেকর্ড শুনিয়েছে? তাহলে পিথিকে নিয়ে আসছো কেন? মানে আবারও পিথির জীবনটা ছাড়কার করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। তো এবার আর হতে দেব না, ঠিক আছে রায়বাঘিনী ননদিনী? তুমি পাবলিককে বোকা বানাতে বসেছো। হ্যাঁ, এই রূপটা দেখোনি, এতদিন মিষ্টি মুখে দিয়েছে, এবার এই রূপে দেবো। তুমি পার্সোনাল ডায়েরি পিথির, এখানে তো পিথির কোনো ভূমিকা নেই। তুমি পিথিকে কেন পিথির ডায়েরি কেন দেখাচ্ছ? পিথির রেকর্ডগুলো কেন শোনাচ্ছ? আমরা শুনতে চেয়েছি, আমরা বঠির কোপের দাগ দেখতে চেয়েছি। আমরা রনের দিকে আঙুল তুলবো, বঠির কোপের দাগ দেখালে নাই। মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো তুমি, ঠিক আছে? সত্যি কথা বলার ক্ষমতা তোমার নেই। নাই ক্লিয়ার করে বলে দাও যে আমি মিথ্যা কথা বলেছি ভাইকে ফাঁসাবার জন্য, এটা ক্লিয়ার করো, ঠিক আছে? না হলে কিন্তু আমরা কন্টেন্ট করতে ছাড়বো না। তুমি পার্সোনাল ডায়েরি নিয়ে আসছো পিথির, এত বড় সাহসটা তোমাকে কে দিয়েছে? পিথি তোমাকে পারমিশন দিয়েছে? পিথির পারমিশন নিয়ে তুমি ডায়েরি ছেড়েছো তো? তোমার কথাতেই যেমন তোমার মানে অভ্যাস নাকি, তোমাদের পাড়ার যে বোন সেও তোমার টপ কভার নাটকের ভিডিও পারমিশন ছাড়াই ছেড়ে দিল, আর তুমি পিথির ডায়েরির পারমিশন নিয়েছো? হ্যাঁ, তুমি সোশ্যাল মিডিয়াতে হিজি করে দাও আর যাই দাও, ডায়েরির কথা আসছে কেন? রেকর্ড কেন এলো? পিথির রেকর্ডটা কেন এলো? তোমাদের ভাই বোনের সমস্যায় পিথি কেন এলো? তাহলে তুমি চেয়েছিলে ঠান্ডা মাথায় তোমার মায়ের মাথা চিবিয়ে পিথিকে বিষ করেছ তোমার মায়ের চোখে, এবং সবার চোখেই করতে চেয়েছিলে, রনের চোখেও তুমি করতে চেয়েছিলে, এবং পিথির চোখে রনকে, রনের চোখে পিথিকে, ঠিক আছে? আমি প্রায় দিনই বলছি এই কথাটা, বলতে আর পারছি না। আজকে তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, না পরে বলবো? থাক, এটা একটা কন্টেন্ট বানাবো, এটা পার্সোনাল বিষয় তো এখানে বলাটা উচিত হবে না। থাক, এটা একটা কন্টেন্ট বানাবো। পিথির কাছে রনের নামে কি কি জঘন্য কথা বলেছে তোমাদেরকে আমি কালকে ভিডিওতে ভাবছি কন্টেন্ট বানিয়ে বলবো, দেখছি, দাঁড়াও ভাবছি এটা বলবো কি বলবো না, বলা যাবে কি যাবে না। রায়বাঘিনী ননদিনীর মুখোশটা এবার খোলার টাইম হয়ে গেছে, এবার সত্যি খোলার টাইম হয়ে গেছে। আমি ভেবেছিলাম বোম্বা অস্ত্রগুলো এক এক করে ছাড়বো না, ভেবেছিলাম একবার ছাড়বো, একবার ভেবেছিলাম ছাড়বো না, তো এই ছাড়বো নাতেই আমি স্টপ করে গেছিলাম। এবার ছাড়তে হবে, এবার ছাড়তে হবে। তুমি পার্সোনাল ডায়েরি নিয়ে চলে এসছো পিথির পারমিশন ছাড়াই। পারমিশন দিয়েছে তোমাকে পিথি? হ্যাঁ, ভাই বোনের মাঝখানে পিথিকে কেন টানছো? পরিষ্কার হয়ে গেল তো তোমাদের কাছে যে পিথিকে ওরা সহ্য করতে পারতো না। এই রায়বাঘিনী ননদিনী নাটক করছে, ঝগড়াটা কি নিয়ে হয়েছিল সেটা ক্লিয়ার করো, সেটা ক্লিয়ার করো। বটিটা কে ধরেছিল সেটা ক্লিয়ার করো, ঠিক আছে? হ্যাঁ, ডায়েরি দেখাতে চলে এসছো, রেকর্ড শোনাচ্ছ, ওই রেকর্ডটা তোমার কাছে কি করে এলো? আমি পিথিকে বলবো এই রেকর্ডটা কে তুলে দিল, রনকে আমি বলবো এটার বিরুদ্ধে কেস করতে, নাই একটা ব্যবস্থা নিতে, সলিড ব্যবস্থা নিতে। এত বড় সাহস হয় কি করে? পার্সোনাল জিনিস সবার সামনে প্রেজেন্ট করছে, যেটা নিয়ে এখানে হয়নি। পিথিকে নিয়ে তো সেদিন মারামারি হয়নি, তাহলে পিথির ডায়েরি কেন এলো? কেন পিথি কি তোমার নামে কিছু বলেছে সোশ্যাল মিডিয়াতে? সে কিচ্ছু বলেনি, শুধু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, দেবেই, সেখানে তো এমন হিস্ট্রি খুলে দেয়নি তোমার, শুধু এইটুকু বলেছিল রায়বাঘিনী ননদিনী মুখটা আমায় খুলিও না, ঠিক আছে? এটাতেই এত কিছু, পার্সোনাল ডায়েরি চলে এলো, পিথির রেকর্ড চলে এলো, তার মানে তুমি কতটা শিয়ানা? শুধু
রনকে বলছো প্রমাণ রাখে, আর তুমি যে কতটা বদমাইশ মহিলা, তুমিও যে সব কিছু কালেকশন করেই বসেছো এবার পিথি আর রনের সম্পর্কটা ভাঙার জন্য, সেটা আমরা বুঝতে ভালো মতো পেরে গেছি। ঠিক আছে, অসভ্য কোথাকার। ননদ কিছু ননদের জন্য না ভাইয়ের বইয়ের সংসারগুলো শেষ হয়ে যায়, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি। আর কিছু ননদের জন্য এই শাশুড়িগুলো খারাপ হয়ে যায়, শাশুড়িগুলো খারাপ করতে চাই না পরের মেয়ের সাথে। এই যে কিছু ঘর জ্বালানি পর ভুলানি ননদগুলোর জন্য শাশুড়ি খারাপ হয়ে যায়। রনের মা, আমি শুরুতেই বলেছিলাম না খারাপ নয়, কিন্তু এই মিথ্যা কথাটা বলেছে, নিজের ছেলের নামে মিথ্যা ডায়েরি করে এসছে যে আমার মায়াকে কোপায়া বাড়াইয়া এসছে রন। একটা পেটে ছেলে, তার জন্য মিথ্যা কথা বলে দিল নিজের মেয়ের জন্য, সেও তো ছেলে। ইয়ার কি বাজি না? এখানে পিথির ডায়েরি কেন দেখানো হচ্ছে, পিথির রেকর্ড কেন শোনানো হচ্ছে? এগুলো তো পিথি সামনে আনেনি, তাহলে তুমি কেন শোনাতে বসিয়েছো? পিথি তো তোমাকে নিয়ে একটা ভিডিও করেনি। হ্যাঁ, আবার বলা হচ্ছে তোদের মতো ভাইয়ের বইয়ের জন্য রায়বাঘিনী ননদিনী হতে হয়। হ্যাঁ অবশ্যই, তোমার চোখে মুখে কথা বলে। তোমার বর বলেছিল না, পুরো ভামটা বলেছিল না আইসিইউতে ভর্তি আছে, আবার কিছু ঘন্টার মধ্যে ছাড়াও পেয়ে গেলে। হ্যাঁ, নাটক, সব নাটক না, ভাইয়ের সম্পত্তি নেওয়ার জন্য। তোমরা কি বাবার বাড়ি যাও না? হ্যাঁ যাই গো, আমরা, কে বলেছে বাবার বাড়ি যাই না? আমরা যাই, তোমার মতো এরকম তো আমাদের এক ফোঁটাও হয় না। কে পড়ে থাকে ভাই কদিন ধরে, কে পড়ে থাকে? হ্যাঁ, আর মায়ের মাথাও খায় না বসে বসে, আমাদের তো প্রয়োজনই মনে হয় না, মায়ের মাথা খাওয়ার আমাদের প্রয়োজনই মনে হয় না। নিজের সংসার নিয়েই ব্যস্ত, তার সংসার নিয়ে তারা ব্যস্ত, ভাই আমার সংসার নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি। তোমার মতো বাপের ঘরের দিকে নজর দিয়ে বসে থাকি না। তো যাই হোক, কৈফিয়ত তোমাকে দিতে হবে। পিথি তোমাকে পারমিশন দিয়েছিল তো ডায়েরির কথাটা এবং রেকর্ডের কথাটা, তোমাকে কৈফিয়ত দিতে হবে। পারমিশন নিয়েছো তো? হ্যাঁ, না তোমাদের স্বভাব আছে ওই যে পাশের বাড়ির বোনটার মতো সব রেকর্ড ভিডিওটা করে আপলোড করে দিল। বদমাইশ মহিলা, একটা বাজে মহিলা। আবার কন্ট্রোভার্সি করে তারা কলতলার কাকিমা। কলতলার কাকিমাটা কে গো? আমরা তো কোনোদিন কলতলায় যে জল, সত্যি বলছি, কলতলার কাকিমা দেখার খুব ইচ্ছা আছে। তুমি কি কলতলায় যে ঝগড়া করো, তাই তুমি বলতে পারবে ঠিক করে। রায়বাঘিনী ননদিনী, পিথির জীবনটাকে তুমি ছাড়কার করেছো, এমনি এমনি তোমাকে খারাপ বলে দিল, তুমিও এমনি এমনি খারাপ হয়ে গেলে। হ্যাঁ, তুমি যদি এত ভালোই হতো তাহলে তোমাকে নিয়ে সমস্যাটা হচ্ছে কি করে? ছাড়ো, পিথি নাই পরের বাড়ির মেয়ে, তোমার ভাইয়ের সাথে তোমার কেন সমস্যাটা হচ্ছে? তুমি তো নিজের মায়ের পেটের দুই ভাই বোন, তুমি ভাই যদি খারাপ করতে পারো তুমি কেন গেলে ভাইয়ের নামে মিথ্যা কেস দিতে? হ্যাঁ, তুমি তো ভালো মানুষের মুখোশ দেখাচ্ছ। মানুষ না বোকা নয়, পাবলিককে বোকা আর বানাও না। তো চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ভাবছি ওই কথাটা আমি বলেই দেবো, যেটা বলিনি এতদিনে আমি বলবো।